আসসালামু আলাইকুম, কিতা করার সব আসন্নি বালা। তো আমরা তো সেদিন থেকে ঘুরার যাই, কিন্তু ব্লগ দেওয়া হয় না সময়ের কারণে। তো আজকে গতকালকে আমরা গেছি, আমি বাজারও গিয়া দেখলাম কলটিও বাজারও আসইন, কারণ এখন তো শুক্রবার ছাড়া একানো হওয়া বড় কঠিন, যাজারির কাম কাজ তো শুক্রবার না হইলে আমরা সব এখানে হইতে পারি না। তো কালকে গেছিলাম আমি বাজারও, গরমর দায় তো ভালো লাগে না, তো কইলাম কলটি আসি কোনো বাইতে কে আই গিয়া ফাঁকাইয়া একটু মন ফ্রেশ হইব। তো আমার অর্ণবে কইলা চলো যাই গি দুবাগ আমারও একটা কাম আছে ছোটোখাটো, আর তুমি তাইনো ফাঁকাই লিলে ফাঁকাই দিয়ে, আর আমরা দুবাগ বাজার সানা পিয়াজি আছো না খাইয়া আইমু সন্ধ্যা বাদে। তো আমরা বিকালে আসর পরে ছুটলাম দুবাগ বাজারের উদ্দেশ্যে। আমরা আজকে আমার নাইদ্রেও লোকে লইছি, তাইনো শুক্রবার আইতা পারেন না তেন কাজ কামর কারণে, শুক্রবারে তাইন মিসিং কই না, কইলাম তো তুমিও চলো যাই কি। আর জয়নুল চারে কইছিলাম তাইনও পারতা না, আজকে তানোর দোকান বন্ধ করতে যাওয়া যায় না সকল সময় তার জারিরও খামোর কারণে। তো বাকি আমরা সারাও গেছি গিয়া একতিল দুবাগ বাজারের দিকে ফাঁকাইলাম শেওলা সেতুর অন, পরে সন্ধ্যা হইছে আইলাম আমরা সানা পিয়াজুর উদ্দেশ্যে। আইয়া অন চার বাই একটা ছোটোখাটো বানি সানা পিয়াজির দোকানও বইলাম, বইয়া হলে মিলিয়ে আড্ডা সাড্ডা মারিয়া সানা পিয়াজির স্বাদ নিলাম। তবে আসলে তেমন একটা স্বাদ নাই, ঠান্ডা সানা পিয়াজি এর কারণে। তো ওই চায়ের বাদেও ভাল লাগছে, পাকাইছি ঘুরছি, পরে সানা পিয়াজি খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো দোয়া করবো আমরা লাগিয়েছি।